আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে অনেকদিন পরে। আপনারা সবাই কেমন আছেন জানাবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা একজোড়া সবজি রেসারের বেবি। এটা হচ্ছে নর কবুতর, আপনারা দেখতে পাচ্ছেন যেটা নর। আর আজকের যেই কাহিনীটা আপনাদের সাথে শেয়ার করব সেটা খুবই আসলে বেদনাদায়ক, আমার জন্য অনেক কষ্টের। কেননা প্রায় 8-10 দিন আগে এই জোড়ার মাদি কবুতরটা যেটা ছিল অনেক সুন্দর, আনার চোখের, অনেক সুন্দর, আমার পছন্দের একটা কবুতর। কিন্তু আমার হচ্ছে এখানে সব যে কবুতরগুলো আছে সব কবুতর হচ্ছে আমি ছেড়ে পালি, মানে ব্রিডিং যেগুলো করাই, ব্রিডিংয়ের কবুতরগুলো মাঝে মাঝে উড়ার জন্য ওদেরকে ছাড়ি, আবার সুন্দর মতো ডিম বাচ্চাও করে। মানে ন্যাচারাল ওয়েতে আসলে চেষ্টা করি। যেমন জারালি কবুতর কি হয় যে বাইরে থাকতেছে, উঠতেছে, আবার এট দ্য সেম টাইম ডিম বাচ্চা করতেছে, এরকম সিস্টেমে। আবার অনেক অনেক লফটে দেখা যায় ব্রিডিং কবুতরগুলো একদম আটকায় পালে, মানে ছাড়ে না, একদমই ছাড়ে না। আমি এরকমটা করি না। তো যেটা ঘটছিল সেটা হচ্ছে সুন্দর মতোই বাচ্চাগুলো বড় করতেছিল। তো মাঝ পথে দেখা গেল অলমোস্ট 10 দিন আগে হবে, 10 থেকে 12 দিন আগে, আরো বেশি হবে, 20 দিনের মতো হবে সম্ভবত। বাচ্চাগুলো রেখেই হঠাৎ করে আমি কবুতর ছাড়ার পরে আমি চলে যাই বাসায়, রুমে চলে যাই। তো সব কবুতর আমি ঢুকে পড়ে, তো আসার পরে দেখি যে লফটের মধ্যে এই পেয়ারের মাদিটা নাই। আমার খুব পছন্দের একটা কবুতর, মানে অসাধারণ একটা কবুতর, সব দিক দিয়ে ব্যালেন্স, তারপর ফিটনেস, চোখ, উড়ার পারফরমেন্স, স্পিড অনেক ভালো ছিল। আর আসে না, আমি ভাবছি হয়তো বিকালের দিকে চলে আসবে, কিন্তু বিকালের দিকে আইসা দেখি লফটে নাই। পরের দিন আসলাম, পরের দিনও নাই নাই নাই। তো পরে ভাবলাম ওই যেটা মাটিটা চলে গেছে ওটা আমার বাসায় বড় হয়েছে, আমার ঘরের বড় হয়েছে, এটা সুন্দর মতো। ওইটাকে আমি টসও করছিলাম, খুব বেশি না, 10 কিলো থেকে টস করছিলাম। এরপরে এটা গত বছরের কাহিনী। এরপর আমি আবার, না এই বছরই ফেব্রুয়ারি মার্চের দিকে হবে এরকম। পরবর্তীতে আমি ওইটাকে আর টসে দিই নাই, যেহেতু গরম আইসা পড়ছিল। তো এবার চিন্তা ভাবনা করছিলাম যে আবার টসে দিব, কিন্তু এর আগে এই কবুতরটা কি হইলো আমি জানি না। হয়তো আমার কাছে যেটা মনে হয় যে বাজে আক্রমণের শিকার হয়েছে সম্ভবত, বাজের। কেননা অন্য কোনো লফটে যদি যায় এবং সেটা যদি ধৈর্যও রাখে, যেদিন সে ছাড়া পাবে সেদিন অবশ্যই চলে আসবে, এতটুকু বিশ্বাস আমার আছে। কিন্তু আনফর্চুনেটলি কি হয়েছে বলতে পারলাম না। কিন্তু বাই দ্য ওয়ে, এই নটটা খুবই ভালো সাপোর্ট দিচ্ছে আলহামদুলিল্লাহ। এখন দেখতে পাচ্ছেন দুইটা বাচ্চাই খুব সুন্দরভাবে বড় হচ্ছে। আর কিছুদিন পরে ওরা উড়া শুরু করবে। এখন এই অল্প অল্প উড়ে, আর কিছুদিন পরে 1 সপ্তাহের মধ্যে হয়তো বা মোটামুটি একটু উঠতে পারবে। তো ফুল ক্রেডিট গোস টু এই যে আমার দেখতে পাচ্ছেন যে এই নরের কারণে আসলে বাচ্চাগুলো সুন্দর মতো বড় হয়েছে। ও খুব যত্নভাবে এই দুইটা বাচ্চারা বড় করছে। তো আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন, সবাই মাশাআল্লাহ বলবেন। আর ওইটার যে কষ্ট, ওই কষ্ট আমি এখনো ভুলতে পারি না, কেননা আমার খুব পছন্দের একটা কবুতর ছিল। যদি কোনো দিন ফিরে আসে, যদি কেউ কারো লফটে কেউ যদি আটকায় রাখে সেটা ভিন্ন কথা, আর যদি বাজে খেয়ে ফেলে তাহলে তো আসার কোনো চান্সই নেই। আর যদি কেউ আটকায় রাখে সেদিন, মানে যেদিন সে ছাড়া পাবে সেদিনই চলে আসবে ইনশাল্লাহ। আল্লাহ যদি চায় আসতে পারে, আর যদি বাজে খায় ফেলে তাতে আসার সম্ভাবনা নাই। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।